আজ আমি খুব সহজ পদ্ধতিতে সেরা স্বাদের একটা চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করছি, যেটা তৈরি করাটা খুবই সহজ। একটা বাচ্চাও কিন্তু এই রেসিপিটা দেখলে তৈরি করে দিতে পারবে, এতটাই সহজ চিকেন পকোড়া। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন পকোড়ার রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 200 থেকে 250 গ্রামের মতো বোনলেস চিকেন এরকম একটু ছোট পিসেস করে কাটিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো মোটামুটি 10 থেকে 12 কোয়ার মতো রসুন, হাফ ইঞ্চির মতো আদা কুচি আর বেশ কিছুটা পরিমাণ ডাঁটি সহ ধনে পাতা দিয়ে দিলাম। অবশ্য করে এই ধনে পাতাটা দেবেন, এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এবারে এটার একটা পেস্ট আমি জল ছাড়াই কিন্তু বানিয়ে নিয়েছি, এটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে ধনে পাতাটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবারে এক টুকরো লেবুর রস এর মধ্যে নিংড়ে দিয়ে দিলাম। যদি লেবু না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টক দই 1 চা চামচ অথবা 1 চা চামচের মতো ভিনিগারও অ্যাড করতে পারেন। এবারে এর মধ্যে অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো বা 1 চিমটি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু আপনারা কর্নফ্লোরও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে বেসন। বেশি পরিমাণ কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরের কোটিংটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর 1 চা চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ ম্যারিনেট করে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে এটাকে ম্যারিনেট করে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন, আর সময় কম থাকলে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখলেও চলবে। আমি মোটামুটি ওই 15 থেকে 20 মিনিটের জন্যই রেস্টে রেখে দিচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট পরে কিন্তু পকোড়াগুলো ভাজবার জন্য একেবারেই তৈরি হয়ে যাবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল। অয়েলটা গরম হয়ে গেলে একটা একটা করে চিকেনের পিসেস নিয়ে এরকমভাবে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা প্রথমে কমিয়ে রেখে তারপর হাইতে আর মিডিয়াম হাইতে রেখেই ক্রমাগত নাড়াচাড়া করে চিকেন পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি এক ব্যাচের পকোড়াগুলো ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। দেখুন পকোড়াগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন পকোড়াগুলো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।